হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আমরা আজকে মূলত লেকচার 4 এ কি করব? গত ক্লাসে যেখান থেকে শেষ করছি, গত ক্লাসে एग्जांपल আমরা দুইটা ম্যাথ করাইছি। আজকে তিনটা ম্যাথ, 3 নাম্বার ম্যাথ থেকে করব। আজকে আমরা এখন মূলত শিখতেছি কি বাইনারি দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগটা শিখতেছি, তাই না? এখন 3 নাম্বার প্রশ্নটা দেখো। 3 নাম্বার প্রশ্ন আমরা ঝামেলা না করে সরাসরি চলে যাই। বলছে -7 থেকে +12 বিয়োগ করতে বলছে। এখন আমরা একটু ঝামেলাটা একটু শেষ করি। ঝামেলাটা কি মূলত একটু দেখো। বলছে -7 থেকে -12 +12 মানে কি? +12। আচ্ছা, আমি প্রথম এইভাবেই লিখি। +12 বিয়োগ করতে বলছে, তাই না? তো আমরা -7 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় -12, তাই না? এবার এই পাশে লিখি আমি। এখন এটা বিয়োগ হয়ে গেছে না? সরাসরি তো বিয়োগ করতে পারে না। তোমরা জানো যে কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারে না। সে যোগের মাধ্যমে বিয়োগ করে। তো আমরা এভাবে লিখতে পারি -7 প্লাস -12। এইভাবে করতে পারবে নাকি? এইভাবে করার জন্য একটা বড়সড় ঝামেলা হয়ে যাবে, তাই না? এখানে -7 মানে কি? +7 এর 2 এর পরিপূরক। এখানে -12 মানে কি? +12 এর 2 এর পরিপূরক। আমাদেরকে ২ টারই ২ এর পরিপূরক বের করতে হবে। তো সরাসরি আমরা ম্যাথে চলে যাই, বেশি ঝামেলা না করে। আমরা কি ১ম এ কি বের করব? +7 এর 2's কমপ্লিমেন্ট নাকি? 2's কমপ্লিমেন্ট। এজন্য আমাদেরকে ১ম এ 7 এর বাইনারিটা লিখতে হবে। +7 এর বাইনারি। বাইনারিটা মূলত কি? 7 এর বাইনারিটা মূলত ট্রিপ অ্যা অ্যা 111 না? শূন্য দিয়ে দিলাম। 7 এর বাইনারি। এখানে ৪ বিট ৮ বিট তৈরি করতে হবে। ৪ বিট ৫, ৬, ৭, ৮ বিট তৈরি করে নিলাম। এবার যার বাস কি +7 এর ১ এর পরিপূরক নাকি? 1's কমপ্লিমেন্ট। ১ এর পরিপূরক। ১ এর পরিপূরকটা কি? ০, ১ হয়ে যাবে, ১ ০ হয়ে যাবে। তাহলে এখানে কয়টা? ৩ টা, ৫ টা। ৫ টা 1 হয়ে যাবে। আর ৩ টা 1 মানে ৩ টা ০ হয়ে যাবে। বোঝা গেল? এবার আসি যোগ। এই ১ এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিলে কি পাবো? ২ এর পরিপূরক। ১ এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে ২ এর পরিপূরক পাবো। তাহলে এটা হচ্ছে 1, ০ এবং 1 যোগ করলে 1 ই হয়। তারপরে যেমনি আছে এমনি, যেহেতু কিছু নাই আর। ১, ২, ৩, ৪, ৫। ৫ টা 1 হইছে আমাদের? এটা হচ্ছে কি? এটা হচ্ছে +7 এর, ঠিক আছে? +7 এর ২ এর পরিপূরক নাকি ভাই? ২ এর পরি আমার লেখা কি বোঝা যায়? পরিপূরক অথবা -7, বোঝা গেল? এটা +7 এর ২ এর পরিপূরক যে কথা, -7 একই কথা। এবার আমাদেরকে আবার আমাদেরকে আবারও কি করতে হবে? এই যে -12 এরটা, তার মানে কি +12 এর ২ এর পরিপূরকটা বের করতে হবে। দেখো, প্লাস, এই প্লাস চিহ্নটা কি দিতে হবে দাদা? না, দিতে হবে এমন কোনো কথা নেই। শুধু 12 লিখলে হবে। +12 এর সমতুল্য বাইনারি। বাইনারিটা হচ্ছে কি জানো? +12 এর বাইনারি হচ্ছে 1, 1, 1, 0, 0। কিভাবে এগুলা তৈরি করতে হয় আমরা এতক্ষণ আশা করি বুঝে গেছো। যারা এখনো পর্যন্ত যাদের মনে প্রশ্ন যে এই 12 এর বাইনারিটা কিভাবে লিখলেন? তাকেও মনে করি আমি ভাই তোকে ক্লাস করার দরকার নাই। তোরা পড়ালেখা বাদ দিয়ে দে। বুঝছস? আচ্ছা, এটার ৮ বিট তৈরি করতে হবে নাকি? ৮ বিট তৈরি করে নিলাম। এই যে ৮ বিট কেন তৈরি করেন? এটা ৮ বিট রেজিস্টারে বলা থাকবে প্রশ্নে। এই যে ৮ বিট সংখ্যা ব্যবহার করে। ঠিক আছে? সংখ্যা বা রেজিস্টার যেটাই বলুক না কেন। এটা কি ৮ বিটই হয় দাদা? না, আমি আগের ক্লাসে বলছি এটা ৪ বিট, হ্যাঁ? ৮ বিট এবং ১৬ বিটে উপস্থাপন করা হয়ে থাকে। আমাদের বইতে মূলত ৮ বিটে দেখানো হইছে। ৪ বিটের ব্যবহার খুব একটা নাই। ১৬ বিটের ব্যবহার, যেমন এখানে ১২, ১৩, এখানে যদি ওই কি বলে? ধরো ২০০, ৩০০, ২৫৬, ২২৫
এরকম বড়, বড় সংখ্যাগুলোর বাইনারি বের করি তাহলে এগুলো তো আর 8 বিটে আটানো সম্ভব না। তো 8 বিটের বাইরে চলে গেলে সেগুলো 16 বিটে আমাদের উপস্থাপন করতে হয় এবং 8 বিটের যদি কম হয়ে যায় অ ধরো 4 বিটের কম হয়ে গেছে তখন সেটাকে তুমি কি 4 বিটে নিতে পারো। 4 বিট রেজিস্টারে প্রকাশ করা যায়। বুঝছো? যখন যেটা প্রয়োজন। আমাদের বইতে মূলত এখন 8 বিট রেজিস্টার সবগুলো এক্সাম্পল দেওয়া আছে। 4 বিট এবং 16 বিটের এরকম কোনো এক্সাম্পল নাই। ঠিক আছে? ম্যাথ নাই এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। বুঝছো? তো প্লাস এটার বাইনারি যার ওয়ান্স কমপ্লিমেন্ট কি? আমি আবার ইংলিশ বুঝছিস? আমি আবার ইংলিশ, বাংলিশ সব একসাথে করে ফেলি। শূন্যগুলো এক হয়ে যাবে। একগুলো শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে একের পরিপূরক। এর সাথে একের পরিপূরকের সাথে এক যোগ করে দিলে পরে কি হয়ে যায়? 2 এর পরিপূরক। দেখি একে একে যোগ করলে 2 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের একে এবং একে যোগ করো 2, 2 এর 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের এক এবং এই এক একই শূন্যের সাথে যোগ করলে 1 হয়ে যাবে। তারপরেরটা যেমনি আছে তেমনি পড়ে থাকবে। কথা কি ক্লিয়ার? কথা একদম ক্লিয়ার। বুঝছো? তাহলে এটা কি পাইছি? এটা হচ্ছে এটা হচ্ছে প্লাস 12, ঠিক আছে? প্লাস 12 এর টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট অথবা -12, বুঝা গেল? আচ্ছা, এতটুকু তো বুঝছি নাকি? এতটুকু বুঝছি না? এতটুকু বুঝলে এবার আমাদের এই দুইটার কমপ্লিমেন্ট আমাদের টার্গেট হচ্ছে কি? এই -7 -7 এর মান পাই গেছি, -12 এর মান পাই গেছি, দুটো কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের কি বিয়োগফল বিয়োগ করা হয়ে যাবে। যে ফলটা পাবো সেটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। আচ্ছা, এবার একটু দেখো। এবার আমরা এটাকে বিয়োগ করে দিব। তো আমরা বড় কি এখানে যেটা মাইনাস সেটাই ছোট, যেটাই আগে পরে লেখা কোনো সমস্যা নাই। আমরা লিখলাম -12 সমান কি পাইছি? চারটা 1 লিখলাম, 0 1 0 0, -7 সে সমান কি পেলাম করে? পাঁচটা 1, 1 2 3 4 5, তারপরে কি দুইটা 0, তারপর একটা 1। এটা কি করব? যোগ করব। আচ্ছা, 0 এবং 1 যোগ করো 1, 0 0 যোগ করো 0, 1 এবং 0 যোগ করো 1, 0 এবং 1 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1, 1 1 যোগ করো 1 1 যোগ করলে পরে 2, 2 মানেই বাইনারিতে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এবং 1 1 যোগ করলে 2, হাতের 1 3, 3 মানে 11, 11তে 1 হাতে আছে আবার 1, পরেরটাও সেম ভাবে 3 হয়, 3 মানে 11, 11 1 হাতে আছে ক্যারিতে কি 1, ক্যারি 1, এই 1 2, এই 1 3, 3 মানে কি 11, 11 এর 1 হাতে আছে ক্যারি 1, পরে কোনো সংখ্যা নাই তে ক্যারি 1 এখানে বসে যাবে। 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট হয়ে গেছে। এই যে ক্যারি বিটটা কি ওভারফ্লো করছে না? এটা হচ্ছে ক্যারি বিট। আমরা দেখাই দিই। এটা হচ্ছে কি ক্যারি বিট। আর এই ভাই হচ্ছে কি? এই ভাই হচ্ছে চিহ্ন বিট। এই ভাই হচ্ছে চিহ্ন বিট। এই চিহ্ন বিটটা কি বলতো? এটা ঋণাত্মক না? এটা কি ঋণাত্মক তো? বোঝা গেছে? তাহলে এই লেখাটুকু তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে? কি মানে তোমার মতো করে লিখিবা। আমি জাস্ট আমার মতো করে লিখে দিছি যে এখানে ক্যারিবিট ওভারফ্লো করেছে, সেটা বিবেচনা করা হয় না। এবং এই যে চিহ্ন বিট, এটা কি চিহ্ন বিট? এই চিহ্ন বিটটা কি ভাই? ঋণাত্মক। তাই আমরা তো ঋণাত্মক সংখ্যাটা ফলাফলে উত্তরে লিখতে পারবো না। সেজন্য আমাদের কি করা হয়েছে? দেখো এখানে কত হয়? 19 হয় না? 119, ঠিক আছে? ঋণাত্মক এই ফলাফলটাকে আবার পুনরায় দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে, দেন আমাদের ফলাফলটা আমরা লিখতে পারবো। তাহলে এটা আমরা এই 2 এর পরিপূরক আবার নির্ণয় করতে হবে। এবার এই ফলটা লিখবা। কি ক্যারিবিটটা বাদ দিয়ে, ক্যারিবিটটা কি বাদ দিয়ে লিখবো। তো এবার আমরা লিখবো এতের কি লিখবো আমরা? একের এটা মানে ফলটা লিখলাম আমরা। এই যে ঋণাত্মক ফলটা এটা লিখবা। এই যে এটা 1 1 1, তিনটা 1, দেন 0, দুইটা 1 0 1, ঠিক আছে?
এটা হচ্ছে প্রকৃত মান। এটা কি? বা বাইনারিটা, ঠিক আছে? বাইনারি। এটা লেখার দরকার নাই, সমস্যা নাই। এটার একের পরিপূরক নির্ণয় করতে হবে। যার একের পরিপূরক নির্ণয় করলে ৩ টা 1, ৩ টা 0 তে পরিণত হবে। ১ টা 0 একটা 1 এ পরিণত হবে। ২ টা 0, একটা 1, একটা 0। এটা হচ্ছে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তারপরে এই ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? টুস কমপ্লিমেন্ট। ০ এবং 1 যোগ করো 1। তারপরে 1 চলে আসবে, ডাবল 0 চলে আসবে, 1 চলে আসবে, ট্রিপল 0 চলে আসবে। এটা কি ভাই? এটা হচ্ছে কি? টুস কমপ্লিমেন্ট। কমপ্লি কমপ্লিমেন্ট। বোঝা গেল? এটাই আমাদের, অতএব এটি আমাদের নির্ণয় ফলাফল নাকি? অর্থাৎ ফলাফল হচ্ছে কি? অর্থাৎ অর্থাৎ ফলাফল হচ্ছে কি? 0। ৩ টা 0, 1 0, 1 1 অথবা -19। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ফলাফল। তোমরা কি বুঝতে পেরেছো? দেখো ভাই, পরের প্রশ্নটা ৪ নাম্বার প্রশ্নে চলে গেলাম। ৮ বিট রেজিস্টারে একটা বাইনারি সংখ্যা এবং আরে এখানে আবার 1 লিখছি, এখানে ১ লিখছি। ধুরো! যাই হোক, এটা কোনো বিগ ইস্যু না। তোমরা বুঝে নিলেই হচ্ছে। ঠিক আছে? এর বিয়োগ করতে বলছে। একটু ক্লিয়ার করি। এখানে সরাসরি সে দশমিকে দেয় নাই। তোমার একটু কাজ বাইনারিতে সে কনভার্ট করে দিছে। তো এই যে বাইনারি সংখ্যা, সাপোজ এটা একটা বাইনারি সংখ্যা, এখান থেকে একটা বাইনারি সংখ্যা দিয়ে এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। এখন ভাই, এই বাইনারি সাপোজ একটা বিজিবি বাইনারি সংখ্যা, সে সরাসরি বাইনারি করতে পারে না। বাইনারি বিয়োগ করতে পারে না। তাই যোগের মাধ্যমে বাইনারি করে। তাইলে কি আমরা এটাকে এভাবে লিখতে পারি। ধরো এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা। এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি তো? তো এই শেষের সংখ্যাটাই হচ্ছে কি এই সংখ্যাটা। এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এটার সামনে মনে একটা মাইনাস আছে। এটার সামনে মনে কি? মাইনাস আছে। ওই দশমিকের মতোই সাপোজ মনে করো এটার সামনে একটা মাইনাস আছে। তার মানে এটার ২ এর পরিপূরক গঠন করতে হবে। মাইনাস মানে কি? এটা একটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যাকে ২ এর পরিপূরক গঠন করতে হবে। দেন আমরা এটার সাথে এটা যোগ করে দিব। তাহলে কি? খেলা বগার পার। দেখো, বুঝছি আশা করি, তাই না? খুব সুন্দর করে বুঝছি। আচ্ছা, ৮ বিট রেজিস্টারে বলেছে আরেকটা জায়গায় তোমরা কট খাইতে পারো। দেখো ৮ বিট রেজিস্টার, এখানে তো ৮ টা বিট নাই। দেখো এখানে দিয়ে দিছে কয়টা? ৩ টা, ৬ টা, ৭ টা। আমরা ৮ বিট বানায় নিব। পরেরটা দেখো ঠিকই ৮ বিট দিয়ে দিছে। ঠিক আছে? ৮ বিট দিতে পারে, ৬ বিট দিতে পারে। একটা বাইনারি সংখ্যা দিয়ে দিল আরকি। এখানে কিন্তু তারা ২ টা 0 বামে দিয়ে দিছে। না দিলেও কিন্তু পারত। কেন দিছে? তোমাকে কনফিউজড করার জন্য। আচ্ছা। তাহলে এখানে আমরা লিখব, এখানে তুমি বুঝাইয়া লিখে দিবা। এখানে বিয়োজ্য ফল। বিয়োজ্য ফল কোনটা রে? বিয়োজ্য, তাহলে বিয়োজ্য হচ্ছে কি এটা না? কোথায় রে? 1 1 1 1 1 ৫ টা 1 হয়েছে নাকি? তারপরে ০ ০ 1 এত। তাহলে তাহলে এর ২ এর পরিপূরক পরি পরি পরিপূরক বের করতে বা নির্ণয় করতে হবে। বের করতে হচ্ছে, এটা ব্যাকডেট, এটা নির্ণয় করতে হবে। করতে আমার লেখা খুব সুন্দর হয়ে যাচ্ছে ইদানিং। তে একটু কষ্ট করে বুঝে নিবা। আচ্ছা, এটার কি করতে হবে? ২ এর পরিপূরক নির্ণয় করতে হবে, তাই না? অলরেডি এটার বাইনারি দেওয়া আছে, তাই নাকি? বাইনারিটা কি দেওয়া আছে? এরকম ৫ টা ৫ টা ৫ টা ৫ টা 1, ২ টা 0, একটা 1 বাইনারি দেওয়া দিছে। এটা হচ্ছে কি প্রকৃত মান। প্রকৃত প্রকৃত মান। এবার এটার একের পরিপূরক ৫ টার জায়গায় ৫ টা আন্ডা হয়ে যাবে। ২ টা 1, একটা আন্ডা। এটা হচ্ছে কি? একের পরিপূরক। একের পরিপূরক। এর সাথে 1 যোগ করে দাও তুমি, ঠাস করে। ০ এবং 1 যোগ করো, 1 হয়। যেমনেটা সেমনে পড়ে থাকবে। ৫ টা 0। এটা হচ্ছে কি? ২ এর পরিপূরক। বোঝা গেল? ২ এর পরিপূরককে আমরা অলরেডি পেয়ে গেছি না? এখন ২ এর পরিপূরক যেহেতু আমরা পেয়ে গেছি, এবার আমাদের কি? যে এটার সাথে এটার থেকে, যে আমরা এতক্ষণ বুঝাইছিলাম। কি বুঝাইছি? এই যে এই বাইনারি সংখ্যার সাথে যেটা ২ এর পরিপূরক বের করব, এটা কি? যোগ করে দিব। কি করব? যোগ করে দিব। ঠিক আছে? এই যে বাইনারি সংখ্যাটা।
এবার এটা সংখ্যাটা উঠাই, হুবহু কোন জায়গা থেকে উঠাইতাম? 0 0 1 1 0 0 1। এখানে তো 7 বিট আছে, বলছে 8 বিট রেজিস্টারে, তাহলে 8 বিট বানাই নিলাম। এটা পরিপূরক, দুইয়ের পরিপূরক পাইছি না, এই সংখ্যাটা যেটা বিয়োগ করব সেটা এখানে বসায় দাও। এখান থেকে 3টা 1, 1টা 2টা 3টা, আর 5টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা। কি করব? যোগ করব। একে একে 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের একে এবং এই একে যোগ করলে 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের একে এবং এই একে 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের একে আর এই একে যোগ করো 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতে আছে 1, হাতের 1 এবং এই 1 যোগ করলে তাও 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এবং এই দুইটা শূন্য যোগ করলে শূন্য, তা হাতের 1 এখানে বসে দিব। এই শূন্য দুইটার শূন্য, এই শূন্য দুইটার শূন্য। বুঝতে পারছো? সব দিয়ে শূন্যের খেলা রে। এটা হচ্ছে আমাদের কি, এখানে 4 বিট 8 বিট। দেখো এখানে ক্যারি বিট, ওভার ক্যারি বিট পর্যন্ত যায়নি, ওভারফ্লো তো দূরের কথা। তারপরে এটা হচ্ছে কি আমাদের চিহ্ন বিট। এটা চিহ্ন বিট, চিহ্ন বিট, চিহ্ন বিট, চিহ্ন বিট যেহেতু শূন্য আছে তার মানে এটা পজিটিভ। অতএব এখানে আমরা লিখে দিব তো এখানে, এখানে চিহ্ন বিট লিখতে পারো না লিখতে পারো তোমার ব্যাপার, শূন্য। অতএব সুতরাং, সুতরাং সংখ্যাটি ধনাত্মক নাকি? সংখ্যাটি ধনাত্মক। তাহলে আমরা এটা কি লিখতে পারবো? ফলাফলে আমরা দেখাইতে পারবো আশা করি। বিষয়টা সুন্দর না? বিষয়টা খুবই সুন্দর। ধনাত্মক, অতএব সুতরাং ফলাফল, ফ কি লিখলাম? ফলাফল, ফলাফলটা হলো হচ্ছে কি 0 1 5টা শূন্য। এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। ফলাফল বা বিয়োগফল যেটাই লেখো না কেন কোনো সমস্যা নাই। শোনো, বিয়োগফল লিখে দিবা, ফলাফল অ্যাজ ইউর উইশ, সেটা কোনো বিষয় না। এখন তোমরা কি বুঝতে পারছো কিনা সেটা বলো। এখন আমরা একটা ধামাকা লেভেলের একটা ম্যাথ করব। তারপরে আমরা কি অক্টাল যোগ, হ্যাঁ হেক্সাডেসিমাল যোগ সেখানটায় চলে যাব। দেখো, দুইয়ের পরিপূরকের জন্য আমার তোমাদের উদ্দেশ্যে করায় দেওয়া লাস্ট এক্সাম্পল। আমি এরপরে এই ক্লাস শেষে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা ওগুলো বাসায় হোমওয়ার্ক করে সাবমিট করে দিবা, পোস্ট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা মূলত কি বলছে, এই 55 থেকে এত এত বিয়োগ করতে, -55, ঠিক আছে? -55 থেকে এটা বিয়োগ করতে বলছে। যেহেতু বিয়োগ করতে পারে না, -55, -55 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে নাকি? 22, হাই গো, এটা হইলো কি 22 না? এখন সে যোগের মাধ্যমে ইয়ে করে নাকি? যোগের মাধ্যমে করে না? তো এখন তুমি এটাকে, আমরা দেখলাম -55 মানে কি, +55 এর 2 এর পরিপূরক, আর এখানে 22 তো অলরেডি প্লাস হয়েই আছে নাকি? বা তুমি আরেক লাইন করতে পারো, এই যে মাইনাস, আচ্ছা, -55 প্লাস আমরা এইভাবে আবার +22 এভাবে লিখতে পারি নাকি? একই তো কথা নাকি? আচ্ছা, তাহলে আমরা 22 এর বাইনারির সাথে -55 এর বাইনারি যোগ করব। -55 এর বাইনারি বলতে +55 এর 2 এর পরিপূরক। এখন আমাদের টার্গেট হচ্ছে কি +55 এর 2 এর পরিপূরকটা আমাদের বের করা। তো এখন এর জন্য আমাদেরকে অবশ্যই ১ম এ কি করব? +55 এর 2 এর পরিপূরক নির্ণয় করব নাকি? আচ্ছা, কি করব? তাহলে +55 এর সমতুল্য বাইনারি এটা হচ্ছে কি বলতো? সমতুল্য বাইনারি এটা হচ্ছে যেমন 1 1 0 ট্রিপল 1। তাহলে কয় বিট হইলো? 3 বিট, 6 বিট। আরো 2 বিট বাড়ায় 8 বিট তৈরি করে নিলাম। তো যার মানে কি +55 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট
ওয়ান্স কমপ্লিমেন্ট কি? শূন্যগুলার ১ বানায় দাও। ১ গুলারে ০ বানায় দাও। দিলাম, দিলাম, দিলাম। এবার এর সাথে তুমি 1 যোগ করে দাও। তাও দিলাম। দিলে কি হইল? 1 0 0 1 0 0 1 1 কোন কথা হবে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে +55 এর ২ এর পরিপূরক বা আ টুস কমপ্লিমেন্ট পরিপূরক বা -55 তোমরা কি বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তাহলে পরে এখন আমরা তো অলরেডি পেয়ে গেছি নাকি? এখন আমাদেরকে এই জিনিসটা করতে হবে। তাহলে -55 নাকি? -55 সমান এটা বসায় দাও। 1 1 ২ টা 0 1 0 0 1 তারপর হচ্ছে এর সাথে যোগ করব কি? +22 মানে কি ২২ এর বাইনারি নাকি? +২২ এর বাইনারি কি তোমরা তো জানো। ২২ এর বাইনারি হচ্ছে কত? 10 কি 10 11 0 10 11 0 10 11 0 তাহলে কি 10 0 10 11 0 এটা হচ্ছে কি 0 তাহলে এখানে ৫ বিট তাহলে আরো ৩ টা শূন্য দিয়ে আমরা ৮ বিট তৈরি করে নিলাম। এবার যোগ করে দিব 1 আর 0 যোগ করলে 1 এগুলা 0 এর সাথে 1 1 এটাও 1 এটাও 1 কিরে, কিরে? 0 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 তাই যোগফল হওয়ার কথা ৫৫ থেকে আমাদের ৫৫ থেকে আমরা কি করব এখন? ৩৩ হওয়ার কথা না? হ্যাঁ? এখান থেকে -৫৫ থেকে যদি +২২ গেছাং হয়ে যায় তাহলে কি -33 33 হওয়ার কথা। যেহেতু এটা নেগেটিভ তার মানে এই চিহ্ন বিটটা অবশ্যই নেগেটিভ। চিহ্ন, চিহ্ন, বিট, চিহ্ন। ঠিক আছে? তাহলে এখানে দেখবা এখানটায় চিহ্ন বিটটা ঋণাত্মক 1 নাকি? অর্থাৎ, অর্থাৎ কিটা? অর্থাৎ হচ্ছে ফলটি, ফলাফল। এটা ঠিক আছে নাকি? ফল ঋণাত্মক, ঋণাত্মক। তাহলে, তাহলে কি করব? ফলাফলটিকে আবার পুনরায় ২ এর পরিপূরক গঠন করতে হবে। ফলটি, ফলাফল, ফলাফলটি পুনরায়, পুনরায় ২ এর পরিপূরক গঠন করতে হবে। ঠিক আছে? ফলাফলটি আমরা এখানে লিখে দিই। ফলাফলটি হচ্ছে কি জানো? এই যে 1 1 1 1 0 তারপরে ২ টা 1 ৩ টা ৪ টা ৫ টা 1 হচ্ছে কি? এর প্রকৃত মানটা, যে ফলাফলটা। এটার ১ এর পরিপূরকটা কি হবে? ০ ০ ১ ০ ০ ০ ০ ০ এটা হচ্ছে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লি খুব বিশ্রী লেখা, তাই না? একটু সমস্যা নাই। এতটুকু বিশ্রী লেখা। এর সাথে তুমি 1 যোগ করে দাও, খুশ কমপ্লিমেন্ট পেয়ে যাবা। তাহলে 1 তারপরে গ ঘড়ি ধরা ৪ টা 0 নাকি? তারপর আবার 1 তারপরে 0 এটা হচ্ছে কি? খুশ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বোঝা গেল? এটা হচ্ছে মানে এখানে চিহ্নবিট শূন্য না। তার মানে কি? এটা হচ্ছে আমার নির্ণয় ফলাফল। অতএব ফলাফল অর্থাৎ ফলাফল নাকি? অর্থাৎ, অর্থাৎ প কি লিখি এগুলা? ফলাফল। ফলাফল হলো কি? এই যে ০ ০ ১ ৪ টা ০ তারপরে 1 অথবা বা ফলাফল হচ্ছে কি? -33 30 হয়ে গেছে? এটা দাঁড়ি, ঠিক আছে? আবার 1 মনে করিস না। 33 আচ্ছা, আশা করি বুঝছো না? সবাই আমি আশাবাদী যে এতক্ষণ পরে যদি না বোঝো তাহলে আর আমার পক্ষে কিছু করার নাই ভাই। আমি একান্তই দুঃখিত। অবশ্যই কোন জায়গায় লেক থাকলে অবশ্যই তোমরা কি করবা? রিক্যাপ করে দেখে নিবা।
আর কোনো প্রবলেম বা কোনো এরকম কোনো প্রবলেম সলভ করতে গেলে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে সরাসরি জানাইতে পারো। আমার Facebook পেজে কানেক্ট থাকতে পারো। ঠিক আছে? আবার আমাদের ভিজিট কমিউনিটিতে যদি পোস্ট করে দাও সেখানে তুমি সলভ পেয়ে যাবা। এভাবে কিভাবে হইছে বুঝতে পারছো? দেখছো? এটা পজিটিভ করে দিতে হবে। চিহ্নটা এটা কিন্তু এখানে -33 না ফলটা? এটা এখানে ফলাফলটা কিন্তু সবসময় পজিটিভ। বাইনারিতে যখন লিখবো এটা ফলাফলটা পজিটিভ করতে হবে। দেখবা? এই দেখো আমি একটা ডেসিমাল আছে। বাইনারিতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে? বাইনারিতে কনভার্ট করে 100 100 আর ২ টা 0 1 +33 আসবে দেখবা? আচ্ছা দেখছো +33 আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো না +33 আমাদের এটা নিয়ম, ঠিক আছে? ২ এর কমপ্লিমেন্ট এর মাধ্যমে বা আরবিট্রারির সাথে যখন আমরা এই অঙ্কগুলা করি, আমরা ১ম থেকেই দেখে আসছি। ঠিক আছে? যখন এই বাইনারি ফলাফলটা প্রকাশ করি সেটা চিহ্ন বিটটা সবসময় কি করতে হয়? 0 তে থাকতে হয় বা ধনাত্মক হইতে হয়। তো এখন আমরা মূলত সংখ্যা পদ্ধতির এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে আসতে পারে এগুলা। মূল নিয়মে অক্টাল যোগ, বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ, বিয়োগ এগুলো আমরা শিখব। তো দেখি কতটুকু শিখতে পারি। তো এখন মূলত মানে মূল নিয়মে অক্টাল যোগ শিখব। তো অক্টাল যোগ শিখার ক্ষেত্রে তার আগে বলে নিই, এই অক্টাল যোগ, তারপরে হেক্সাডেসিমাল যোগ এগুলো মূলত তোমাদের সংখ্যা পদ্ধতির এমসিকিউ, সিকিউ ২ টাই কভার করবে। খুব মনোযোগ দিয়ে দেখবা। এর জন্য আমাদের ৪ টা ৫ টা পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি না। ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আমি বলব, তোমরা নোট করে নিতে পারবা। শুনে নিলেই হবে। আমি আর প্র্যাকটিস করতে, করতে হয়ে যাবে। তোমরা নোট করতে পারো যারা চাইলে নোটগুলো একটু শোনো। ৪ টা পয়েন্ট বলব আমি। পয়েন্ট ১ যে যোগের ক্ষেত্রে সর্বশেষ অঙ্কদের থেকে যোগ করা শুরু করব। এটা আমরা জানি। যোগের ক্ষেত্রে এই সর্বশেষ, সেখান থেকে সর্বশেষ অঙ্কগুলা যোগ করা শুরু করব। ২ নাম্বার পয়েন্ট, অক্টালের অঙ্কগুলোর যোগফল, অক্টালের অঙ্কগুলার যোগফল ০ থেকে ৭ এর মধ্যে হলে সরাসরি লিখে ফেলবো। ধরো এই ৫ এবং ৪ যোগ করলে ৯ হয় না? তখন সেটাই বলছে। এই যে ৫ এবং ৪ যোগ করব। এখানে সাপোজ ২ টা সংখ্যা যোগ করলে যদি ০ থেকে এবং ৭ এর মধ্যে হয়, অক্টালের সংখ্যাগুলো কি ০ থেকে ৭ পর্যন্ত আমি যদিও লিখে রাখছি। নাকি ওই ২ টা সংখ্যা যোগ করার পরে যোগফলটা যদি ০ থেকে ৭ এর মধ্যে হয় সরাসরি এখানে লিখে ফেলবো। ঠিক আছে? ৩ নাম্বার পয়েন্ট, যোগফল ৭ এর বেশি হলে, এই ৭ থেকে যদি বেশি হয়ে যায়, ৫ এবং ৪ ৯ হইছে, তাহলে ৭ থেকে বেশি। তো যোগফল ৭ এর বেশি হলে অক্টালের ভিত্তি ৮ বিয়োগ করব। অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি কত? ৮ না? এখানে ৮ টা সংখ্যা। ঠিক আছে? অক্টালের ভিত্তি বিয়োগ করব। তাহলে ৩ নাম্বার পয়েন্টটা ছিল যোগফল ৭ এর বেশি হলে অক্টালের ভিত্তি ৮ বিয়োগ করব। যতক্ষণ না পর্যন্ত বিয়োগফল ০ থেকে ৭ এর মধ্যে না আসছে। ততক্ষণ পর্যন্ত বিয়োগ করব যতক্ষণ না পর্যন্ত যোগফলটা কি ০ থেকে ৭ এর মধ্যে না আসছে। ৪ নাম্বার পয়েন্ট, যখনই বিয়োগফল ০ থেকে ৭ এর মধ্যে চলে আসবে, আমরা কি করব? সেটা লিখে ফেলবো। দেন যতবার ভিত্তি কি করছি? বিয়োগ করছি, ততবার হাতে মানে ক্যারি হিসাবে ১ করে নিয়ে যাব। যতবার বিয়োগ করব ততবার ক্যারি ১ ক্যারি করে নিব। যাই হোক, অনেকে তোমরা লিখে রাখবা, নোট ডাউন করে রাখবা। তাতে তোমাদের সুবিধা হবে। তো আমরা ২ টা এক্সাম্পল লিখছি। খেয়াল করো সুন্দর করে। খেয়াল করবা। আচ্ছা, এগুলো কি অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো ০ থেকে ৭ এর মধ্যে। এখানে সবগুলো সংখ্যা দেখবো ০ থেকে ৭ এর মধ্যে। এর বাইরে কিন্তু নাই। এগুলো কি অক্টাল যোগ। কারণ অক্টাল যোগের ক্ষেত্রে তোমাদের বইতে দেখবা এরকম ব্র্যাকেট দিয়ে এখানে ৮ দিয়ে দিছে। আমি সেটা দিতেছি না। এখন ৫ এবং ৪ কত? ৫ এবং ৪ যোগ করো। ৫ এবং ৪ যোগ করলে কত হয়? ৯ হয় না? ৫ এবং ৪ যোগ করলে কত হয়? ৯ হয় না? আমি এখানটা করে দেখাই। বা এই রাফ, এখানটায় রাফ ধরো। ৫ এবং ৪ যোগ করলে কত হয়? ৯ হয়। তো এই ৯ কি ০ এবং ৭ এর মধ্যে আছে? ১ম বার আমি কিন্তু অনেক টাইম নিয়ে করাবো। খেয়াল করবা। ৪ এবং ৫ যোগ করলে ৯ হয়। ৯ কি ০ থেকে ৭ এর মধ্যে করব? আমাদের পয়েন্টগুলো খেয়াল করলে কি বলা ছিল? ০ এবং ৭ এর মধ্যে হলে সরাসরি আমরা এখানে লিখে ফেলবো। লিখে ফেলার তো এখন ০ এবং ৭ এর বাইরে চলে গেছে। তাহলে বাইরে চলে গেলে কি করতে হবে? এই অক্টালের বেইজ একবার বিয়োগ করতে হবে। ভিত্তি বিয়োগ। কি করছি? ভিত্তিটা বিয়োগ করছি নাকি? ভিত্তি খেয়াল করে একটু খেয়াল করবা। ০ এবং ৭ এর বাইরে চলে গেলে একবার ভিত্তি বিয়োগ করবা। একবার ভিত্তি বিয়োগ করার ফলে আমাদের কত আসছে দেখো তো? ৮ থেকে ৯ থেকে ৮ চলে গেলে ১। তাহলে আমরা এখানে ১ লিখে ফেলছি। ভিত্তি কয়বার বিয়োগ করছি আমরা ভাই?
একবার বিয়োগ করছি না? কয়বার? একবার বিয়োগ করছি। এজন্য ১ আমাদের ক্যারিতে চলে আসবে। মানে হাতে ১ চলে আসবে। হাতের ১ মানে কত? হাতে ১ চলে আসছে। হাতের ১ এবং এই ১ যোগ করে দাও। ২ হইল। ২ এ ২ এ কত? ৪। ৪ তো ০ এবং ৭ এর মধ্যেই আছে। তাহলে ৪ আমরা সরাসরি লিখে ফেলছি। বুঝা গেছে এই পর্যন্ত? তারপর ৬ এবং ৭ যোগ করো। ৬ ৬ ১২, ১ ১৩। ঠিক আছে? ১৩ হয়ে গেছে না? ৬ যোগ ৭, ১৩ হয়ে গেছে। তাহলে একবার আমরা যদি ভিত্তি বিয়োগ করে দিলাম। ১৩ থেকে ৮ বিয়োগ করো। কত? ৫ থাকে না? ৫ হয়। আমরা এই ৫ তো ০ এবং ৭ এর মধ্যে। ৫ আমরা বিয়োগ করে দিছি। কয়বার এই ভিত্তিটা কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। একবার বিয়োগ করাতে আমাদের ক্যারি আবার ১। ক্যারি আমাদের আবার ১ চলে আসছে। হাতের ১, ঠিক আছে? ক্যারি ১, হাতের ১, ৬ এর সাথে যোগ করে দিব ৭ হইল। উপরে আছে ৭, নিচে হলো ৭। ৭ এর সাথে কত? ১৪। ১৪ তো এর বাইরে চলে গেছে নাকি? তাহলে ৭ আর ৭ যোগ করো, ১৪ হইল। তো ১৪ তো ০ এবং ৭ এর বাইরে চলে গেছে, বেশি চলে গেছে। তো একবার ভিত্তি বিয়োগ করে দাও। ভিত্তি অক্টালের ভিত্তি ৮ একবার বিয়োগ করে দিছি। বিয়োগ করার ফলে কি হইল দেখো। এখন কত থাকে? ১৪ থেকে যদি আমরা ৮ নিয়ে যাই, ১৪ থেকে ৮ নিয়ে গেলে ৬ থাকে না? ৬ থাকে। এই ৬ কি ০ এবং ৭ এর মধ্যে? ০ এবং ৭ এর মধ্যে আমরা ৬ ডিরেক্ট বসায় দিলাম। দেখি? কয়বার ভিত্তি বিয়োগ করছি কয়বার? একবার, একবার। এজন্য হাতে ১ চলে আসছে। হাতের ১ পরে কোন সংখ্যা আছে? নাই। তাহলে এই হাতের ১ এখানে বসায় দিচ্ছি। আমাদের এই অক্টাল যোগটা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা। তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে শিওর আপ হয়ে নিতে পারো। এই দেখাই ডেসিমাল আছে, তোমরা অক্টাল সিলেক্ট করে নিবা। কি? অক্টাল সিলেক্ট করে নিবা। 7625, 7625 প্লাস 6714, 6714 কত আসে? 16541, তার মানে আমাদের ঠিক আছে। যারা এখনো বুঝতে পারো নাই, তারা পরের প্রশ্নটা দেখো। আমরা পরেরটা সলভ করি। রান্নাঘাটে সলভ দেখবা। ৫ এবং ৩ কি করছেন ভাই? ৫ এবং ৩, ৫ ৩ যোগ করো। ৫ এবং ০, এই ৫ এবং ৩ যোগ করলে পরে কি হয় রে ভাই? ৮ হয়ে যায়। এখন ৮ কি ০ এবং ৭ এর মধ্যে আছে? নাই। তাহলে ০ এবং ৭ এর বাইরে চলে গেলে আমরা ভিত্তি বিয়োগ করে দিব। ভিত্তি একবার বিয়োগ করে দিছি। ৮ থেকে ৮ চলে গেলে ০। ০ না? এখানে ০ বসায় দিলাম। ভিত্তি কয়বার বিয়োগ করছি আমরা? একবার। এজন্য আমাদের হাতে ১ চলে আসছে অলরেডি। হাতের ১ এবং এই ৭ এর সাথে যোগ করে দাও। হাতের ১ এবং ৭ যোগ করলে ৮। ৮ ৪ কত? ১২। তো ১২ তো ০ এবং ৭ এর বাইরে চলে গেছে। ১২ থেকে একবার ভিত্তি বিয়োগ করে দিব। ১২ থেকে একবার ভিত্তি বিয়োগ করলে কত থাকে? ৪ থাকে। ৪, ৪ তো ০ এবং ৭ এর মধ্যে, তাই ডিরেক্ট বসায় দিছি। ভিত্তি কয়বার বিয়োগ করছি? একবার। এজন্য আমাদের হাতে ক্যারি হিসেবে আরো ১ চলে আসছে। হাতের ১ এবং এই ৬ কত? ৭, তাই না? তাই না? ৭ না? ৭ ৫ কত? ১২। ১২ সেম। এইবারও কি সেম ১২ হয়ে গেছে। ১২ থেকে ১২ থেকে ভিত্তিটা একবার বিয়োগ করে দিব আবার। এই সেম জিনিসটা। ১২ থেকে ভিত্তি বিয়োগ করে দেওয়ার ফলে ৪ হবে। ৪ ০ এবং ৭ এর মধ্যে আমরা ডিরেক্ট বসায় দিছি। তো ভিত্তি বিয়োগ করছি একবার। এজন্য আমাদের হাতে ক্যারি হিসাবে আরো একবার চলে আসছে। বুঝছো? আরো একবার চলে এসছে। যে হাতের ক্যারি এবং এই ৫ যোগ করো। ৬ হইল। ৫ এবং ১ হাতের ১ যোগ করলে ৬। ৬ এবং ৭ যোগ করলে কত? ৬ ৬ ১২, ১ ১৩। ১৩, ১৩, ১৩ থেকে ভিত্তি একবার বিয়োগ করো। ৮ ৫ ১৩ নাকি? তাহলে এখানটায় কত আসে? ৫ আসে না? ৫। ঠিক আছে? ভিত্তি কয়বার বিয়োগ করছি না আমরা? একবার। তো ১৩ থেকে ৮ ভিত্তি একবার বিয়োগ করলে ৫ হয়। ৫ ০ এবং ৭ এর মধ্যেই আছে। তাহলে আমরা ৫ সরাসরি বসায় ফেলি। ভিত্তি একবার বিয়োগ করাতে আমাদের হাতে আবারও ১ জমা আছে। তো হাতের ১ এবং এই ৪ কত? ৫। ৫ আর ৬ কত? ১১। ১১ না? এই ১১ থেকে ভিত্তি আমরা আরেকবার বিয়োগ করলাম। কয়বার বিয়োগ করলাম? আমরা এটা রাফ। ঠিক আছে? এটা হচ্ছে কি? রাফ। যেখানটায় ছিলাম। হাতের ১ এবং এই ৪ যোগ করলে ৫ হয়। ৫ এবং ৬ যোগ করলে ১১ হয়। ১১ থেকে ১১ যেহেতু ০ এবং ৭ এর বাইরে চলে গেছে, তাহলে একবার ভিত্তি বিয়োগ করে দিব। একবার ভিত্তি বিয়োগ করার ফলে এখানে কি হয়? ৩ হয়। ৩ ০ এবং ৭ এর মধ্যে না? তাহলে আমরা ৩ বসায় দিছি। হাতে একবার বি বে ভিত্তি একবার বিয়োগ করাতে আমাদের হাতে ১ চলে আসছে না? হাতে ১ চলে আসছে না? হাতের ১ এখন এপাশে কোন সংখ্যা আছে?
তাহলে আমরা হাতের এক সরাসরি এখানে বসাই দিব। আশা করি যারা এখানটায় বুঝো নাই, এখানটায় বুঝে ফেলছো। আমরা এইটাও ক্যালকুলেটরের মাধ্যমে দেখব। তো 6 7 6 7 5 4 5 4 5 4 5 6 7 3 কত আসছে? 13544 তার মানে কি আমাদের যোগটি সঠিক আছে। তো এইভাবেই তোমরা বিয়োগটা করতে পারবা। আমরা বাইনারি বিয়োগ যেভাবে শিখছি, উপরেরটা ছোট হইলে কি করব আমরা? বেজ একবার বিয়োগ করব না? আচ্ছা, আমি একটা এক্সাম্পল কি করাই দিব? আচ্ছা, আমরা আলাদা করে আর না দেখাই। এবার আমরা মূল নিয়মে হেক্সাডেসিমাল যোগে চলে যাব। যারা তাহলে বিয়োগ ওগুলো খুব একটা আসে না, ঠিক আছে? এমসিকিউ তে এবং ক নাম্বারে আসে এগুলো মূলত। আসলে বিয়োগ করলে বিয়োগও পারবা। আমি একটা বিয়োগ দেখাই দিই। ধরো বিয়োগটা কিরকম? আমরা বাইনারি বিয়োগ করছি না? বাইনারি বিয়োগ যেভাবে করছি, সাপোজ অক্টাল সংখ্যা লিখি 7 1 নাকি? এখানটায় লিখি 7 1, ঠিক আছে? এবার 25 লিখলাম, সাপোজ এটা বিয়োগ করব নাকি? অক্টাল, ঠিক আছে? তো অক্টালে বিয়োগের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে বেজ বিয়োগ করতাম, আর বিয়োগের ক্ষেত্রে বেজ যোগ করব। দেখো, 1 থেকে 5 বিয়োগ করবো। 1 থেকে কি 5 বিয়োগ করা যায়? তাহলে উপরেরটা যদি ছোট হয়, আমরা যদি দশমিক হিসাব করি, ধরো এটা দশমিকে আছে, তখন উপরেরটা ছোট থাকলে কি করি? উপরেরটার সাথে 10 যোগ করি না? 10 যোগ করি না? 10 যোগ করলে 1 এর সাথে 10 যোগ করলে 11 হয়। 11 থেকে 5 চলে গেলে কত? 6 থাকবে। কিন্তু আমরা তো এখন অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেজ কত? বেজ হচ্ছে 8। তো তাহলে এবারও সেম, উপরেরটা ছোট হইলে এই অক্টালের উপরেরটার সাথে আমরা কি এটার বেজটা যোগ করে দিব। তাহলে এখানে আছে বেজ হচ্ছে কি 8। 8টা একবার যোগ করে দিব। 8 যোগ করে দিলে কত হয়? 9 না? 9 থেকে 5 চলে গেলে 9 থেকে 5 চলে গেলে কত থাকে? 4। 9 থেকে 5 চলে গেলে 4। আমরা বেজ যোগ করছি কয়বার রে ভাই? একবার। একবার যোগ করার কারণে আমাদের হাতে 1 চলে আসছে। আমাদের হাতে কত? 1 চলে আসবে। হাতের 1 এবং এই 2 এর সাথে যোগ করে দাও, 3 হয়ে যাবে। 3 না? হাতের 1 2 এর সাথে যোগ করে দিলে 3 হয়ে যাবে। তো 7 থেকে 3 চলে গেল 44। এইভাবেই যোগ পারলে তোমরা বিয়োগও পারবা। এটা কোনো বিষয়ই না। এবার হেক্সাডেসিমালে আমরা যোগ করা শিখবো। ঠিক আছে? এগুলো হচ্ছে কি যোগ। তাও ২ টা এক্সাম্পল রাখছি আমি। দেখো, ১ম ইয়েটা হেক্সাডেসিমালে ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলা থাকে নাকি? তো হেক্সাডেসিমালের ওই সেম জিনিসগুলা, বুঝছো? ওই যে কিছু রুলস বা নিয়ম আগের মতোই, জাস্ট অক্টালের জায়গায় হেক্সাডেসিমাল, ঠিক আছে? ০ থেকে ৭ এর জায়গায় কত? ০ থেকে ১৫ পর্যন্ত। আর হেক্সাডেসিমাল A মানে ১০, B মানে ১১, C মানে ১২, D মানে ১৩, E মানে ১৪, F মানে ১৫। এগুলো আমরা বেসিক ক্লাসে দেখে আসছি নাকি? এখন আমরা যোগটা করি। এখানে C আছে না? এখানে C আর A যোগ করব। C আর A যোগ করব। আমি যদি এখানে রাফে দেখায় দিচ্ছি। আচ্ছা, আমি খাতাটা একটু উপরে উঠাই। C আর A যোগ করব। C এবং S। এখন C মানে কত রে ভাই? ১২। সাপোজ এখানে ১২। আর A মানে কত? ১০। ১০ হয়ে গেছে কত? ২২। তো এখন এই যোগফলটা ০ এবং ১৫ এর মধ্যে কি আছে? যোগফলটা ০ এবং ১৫ এর মধ্যে আছে? না রে। ০ এবং ১৫ এর মধ্যে নাই। ০ এবং ১৫ এর মধ্যে যদি না থাকে তাহলে কি করতে হবে? ওই যে এটার বেজটা একবার বিয়োগ করে দিবা। বেজ কত? ১৬। বেজ ১৬ না? বেজ ১৬ বিয়োগ করে দিলে কত হয়? 6 হয়। তো বিয়োগ করার পরে যে ফলটা আসছে সেটা কি ০ এবং ১৬ এর মধ্যে আছে না? ০ এবং ১৬ এর মধ্যে থাকলে আমরা সরাসরি বসায় দিব। সরাসরি এখানে 6 বসায় দিব। কারণ আমরা বেজ বিয়োগ করছি কয়বার? একবার। এজন্য আমাদের হাতে ১ জমা পড়ে যাবে। তা হাতের ১ এবং ৬ এর সাথে যোগ করে দাও ৭। কত? ৭। হাতের ১ টা এই ৬ এর সাথে যোগ করে দিলে ৭। তাহলে ৭ এর সাথে কত? ১৪। ৭ এর সাথে ১৪। এই ১৪ সংখ্যাটা দেখবা ০ এবং ১৫ এর মধ্যে আছে। তার মানে আমরা ১৪ সরাসরি লিখে ফেলবো। এখানে ১৪ লিখে ফেলবো। এখন ১৪ লিখলে হবে না। ১৪ মানে কি? হেক্সাডেসিমালে ই দ্বারা প্রকাশ করা হয়। ১৪ মানে ই। ১৪ মানে ই। তোমরা কি বুঝতে পারছো? এবার ৭ এবং ডি যোগ করব। এই ৭, এই ৭ আর ডি কত? ডি মানে কত? ১৩। যোগ করো, ২০ চলে আসছে। ০ থেকে ১৫ এর বাইরে চলে গেছে না? তাহলে একবার বেজ বিয়োগ করে দাও, ১৬ হয়ে গেছে ৪। ৪ তো ০ এবং ১৫ এর মধ্যে। তাহলে আমরা ৪ সরাসরি লিখে ফেলতে পারি। বেজ কয়বার বিয়োগ করছি? একবার। আমাদের হাতে ১ চলে আসছে। হাতের ১ এফ এর সাথে যোগ করে দাও। এফ মানে কত? ১৫। ১৫ আর ১ হাতের ১ যোগ করলে ১৬। কত? ১৬। এই ১৬
আর আছে এ মানে কত 10, এ মানে 10 কত হইলো 26। তো 26 তো শূন্য থেকে 15 বহুত বাইরে, তাহলে একবার বেস বিয়োগ করে দাও, আসে কত 10। 10 তো শূন্য এবং 15-এর মধ্যে, শূন্য এবং 15-এর মধ্যে না, তাহলে আমরা 10 লিখে ফেলবো সরাসরি। 10 মানে কি এ, 10 মানে 10 মানে এ। তাহলে আমরা বেস বিয়োগ করছি কয়বার, একবার। আমাদের হাতে এক চলে আসছে না, হাতের এক কি করব, যেহেতু পাশে কোনো সংখ্যা নেই, তাহলে হাতের একের এক এখানে বসাই দিব। তাহলে নির্ণয় যোগফল এটা আমরা একটু দেখি যে যোগটা ঠিক আছে কিনা। এটা অক্টালে আছে, আমরা এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিছি, ফরম্যাটে নিছি। তাহলে লিখবো এ, এই যে মাইনাস চিহ্নটার উপরে এ, তারপরে 77, তারপরে হচ্ছে কি সি, এইচওয়াইপি লেখা আছে না, এটার উপরে সি দিলাম, যোগ এফ ডি, এফ কোথায় শেষে 10 এর উপরে এফ, তারপর হচ্ছে কি ডি, তারপর হচ্ছে 6 এই এ, যোগ করার পরে 1 এ, 1 এ 4 ই 6। হ্যাঁ, আমাদের যোগ করা ঠিক আছে। এবার আমরা পরের যোগটা দেখি, যারা এই যোগটা এখনো বুঝতে পারো নাই, পরেরটা দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো 3 আর সি, আচ্ছা আমি এখান থেকে রাফটা এখানেই করি। 3 যোগ সি মানে কত 12, 12 না, 3 এবং 12 যোগ করলে কত হয় 15। এখন এই যোগফলটা কি 0 এবং 15-এর মধ্যে না, হেক্সাডেসিমাল সংখ্যা ডিজিট গুলা কি 0 এবং 15-এর মধ্যে, 15 পর্যন্ত। তো এই যোগফলটা আমাদের 15-এর মধ্যে আছে, 15-এর মধ্যে থাকলে আমরা কি করব, যোগফল ডিরেক্ট লিখে ফেলবো। তো 15 মানে কি এফ, 15 মানে এফ লিখছি। আচ্ছা 7, এই 7 প্লাস ডি মানে কত 13, 13 যোগ করলে 20 হয়। তো 20 তো 0 এবং 15-এর বাইরে চলে গেছে, 0 এবং 15-এর বাইরে চলে গেছে। তাহলে আমরা কি করব, আমাদের যে বেজ বা ভিত্তি আছে, বেজ বা ভিত্তি হেক্সাডেসিমালে 16, 16 বিয়োগ করে দিব একবার। যদি বাইরে চলে যায় তাহলে একবার বিয়োগ করে দিব। একবার বিয়োগ করার পরে ফলটা আসে কত 4। তো 4 তো 0 এবং 15-এর মধ্যে আছে, তাহলে আমরা 4 ডিরেক্ট লিখে ফেলতে পারি। তো আমরা বেজ বিয়োগ করছি কয়বার রে ভাই, একবার বিয়োগ করছি। তাহলে আমাদের হাতে এক চলে আসছে অলরেডি, এর হিসাবে এক চলে আসছে না। তাহলে এই হাতের এক এই 5-এর সাথে যোগ করে দাও, 6 হয়ে গেল। 6 হয়ে গেল না, কোন জায়গাতে করি, এই 6, 6 এবং বি মানে কত, বি মানে 11, বি মানে 11। তো এই 11 এবং 6 যোগ করলে 17 হয়ে যায়, যেটা 0 এবং 15-এর, 0 থেকে 15-এর বাহিরে। তাহলে একবার বেজ বিয়োগ করে দাও, 16 আসে কত 1, এখানটায় 1। তাহলে একবার বিয়োগ করার ফলে আমাদের হাতে আবার এক চলে আসবে, আমাদের হাতে আবার এক চলে আসবে। হাতের 1 এবং 2 যোগ করো, 3 হয়ে যায়। 3 এবং এই যোগ করলে এ মানে 10, 13, এ মানে কি 13, আর 3 যোগ করবা, কি বলতেছি এসব, এ মানে কত 10, এ মানে কত 10। আমাদের হাতের 1 আর এই 2 যোগ করো 3, 3 আর 10 যোগ করলে 13 হয়। 13 মানে কত ডি, 13 মানে ডি। আমরা যোগটা ঠিক আছে কিনা একটু দেখি। এ বি 76, এ বি 76, ওকে, প্লাস 25 ডিসি, 25 ওই ডিসি, দেখো তো কত আসছে, D1, D1 52। আচ্ছা, আমার এখানে একটু ভুল দেখাইতেছে, কাহিনী কি, ডিসি 25 ডিসি এ বি, ও আচ্ছা আমি উঠাইতে ভুল উঠাইছি। এটা হবে কি এ বি 7373, আমি 6 উঠে বলছি এই জন্য 25 ডিসি, সরি ডিসি। এবার ঠিক আসবে, দেখো D14F, D14F। আশা করি বুঝতে পারছো। ঠিক এইভাবেই আমরা, তোমরা চাইলে বিয়োগটা, এই হেক্সাডেসিমাল বিয়োগ তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি হোমওয়ার্কে 2-1টা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, বা তোমরা ক্যালকুলেটরে ইউজ করতে পারো। এখন ক্লাস এখানে শেষ হয়ে যায়নি। এখন আমরা কিছু ক এবং খ নাম্বারে, তোমাদের সৃজনশীল ক এবং খ নাম্বারে কিছু প্রশ্ন আসতে পারে, কিছু টাইপ, ধারার টাইপ আমি একটু এখন আলোচনা করে দিব। তোমরা একটু দেখো, দেখো আমি 2-3টা টাইপ দেখিয়ে দিচ্ছি, এগুলো ক খতে আসতে পারে। কোথায় আসবে, ক এবং খ এর জন্য, ক প্লাস খ। দেখো একটু খেয়াল করো, যে একটা সংখ্যার পরের সংখ্যা, এই টাইপটা হচ্ছে এরকম, একটা সংখ্যার পরের সংখ্যা, একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে বললে তার সাথে আমরা 1 যোগ করে দিব। আবার একটা সংখ্যার পরের সংখ্যার পরের সংখ্যা যদি বের করতে বলে, তাহলে 1 প্লাস 1 যোগ করে দিব। ঠিক আছে, আমি একটা প্রশ্ন লিখে রাখছি, বলছে যে 7 প্লাস 7 মানে 77 এর পরের সংখ্যা 100 ব্যাখ্যা করো। এটা করার জন্য এই 2টা জিনিস তোমাকে প্রথমে অ্যাপ্রোচ করতে হবে। আমি এটা সলভ করে দিচ্ছি।
প্রথমে লিখবা, প্রথমে আমাদের ধরতে হবে যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। মানে 7+7 সরাসরি 100 হয়, এটাকে আমরা জানি অক্টালে, ঠিক আছে? এটা তোমাকে ধরতে জানতে শিখতে হবে। এবার লিখবা যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আহ, অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে গুছিয়ে লিখবা রে। অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এত এর পরের সংখ্যা, পরের সংখ্যা হচ্ছে এত হয়, আমরা লিখলাম নাকি? এই সংখ্যা পদ্ধতিতে বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে, লিখে নিবা কয়টি, 8টি সংখ্যা থাকে। কয়টি? 8টি সংখ্যা। 8টি সংখ্যা না তুক্ক, সংখ্যা লিখবা না, এটাকে কি অঙ্ক বা ডিজিট, অঙ্ক বা ডিজিট থাকে, ডিজিট থাকে। যেমন, যেমন কি রে ভাই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, বোঝা যায়, দেখা যায় 7। আচ্ছা, এগুলা তাই না? তাহলে একটি সংখ্যার পরের সংখ্যা বের করতে, একটি সংখ্যার, এই লেখাটুকু লিখে দিবা, একটি সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে, পরের সংখ্যা বের করতে হলে, করতে হলে তার সাথে এক যোগ করে দিতে হয় নাকি? তার সাথে এক যোগ করে দিতে হয়, যোগ করতে হয়। তাহলে এখন, এখন আমরা দেখব এল্লা পথে নাকি, যাতে এরপরের সঙ্গে মানে এক যোগ করতে হয়। অক্টাল যোগ এতক্ষণ শিখে আসছি, সাতের এবং সাথে এবং এক যোগ করো কত, 8। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নামক কোনো সংখ্যা এক্সিস্ট করে না। এটা শূন্য এবং সাতের বাইরে চলে গেলে, যেমন এই 7 এক যোগ করলে কত হয়েছে, 8। এটা শূন্য এবং সাতের বাইরে চলে গেছে নাকি? তাহলে এটার বেজটা একবার বিয়োগ করে দিব, অক্টালের বেজ 8 একবার বিয়োগ করে দিলে শূন্য হয়। শূন্য তো শূন্য এবং এটার মধ্যেই আছে নাকি? শূন্য সরাসরি বসাও, বেস কবার বিয়োগ করছো ভাই, একবার বিয়োগ করছি। তাহলে হাতে এক চলে আসছে, হাতে এক, এখানটা এখানে যেহেতু কিছু নাই, তাহলে এখানে মনে মনে এক শূন্য আছে নাকি? এই শূন্যটা তুমি শূন্যের সাথে এটা এক যোগ করে দিবা, হাতের এক, ঠিক আছে? এটা মনে মনে বুঝাইতে পারছি? তাহলে হাতের এক এবং এই 7 যোগ করলে আবার এই সেম কাহিনীটা হবে, 8 হবে। 8 তো এক্সিস্ট করে না, তো একবার বেস বিয়োগ করবা, শূন্য হবে। আমরা আবার শূন্য বসাই দিলাম। বেস কবার বিয়োগ করছি, একবার, হাতে এক চলে আসছে না, এবার সে কোনো সংখ্যা নাই, তাহলে একের এক বসাই দিব। বুঝছো কিভাবে আসছে? এবার লিখবা তাই বলা যায়, তাই বলা যায় 77 এর তুলনামূলক কথাবার্তা একটু লিখে দিবা। এর পরের সংখ্যা নাকি, পরের সংখ্যা হচ্ছে 100। আশা করি সকালে বুঝতে পারছো। এবার আমরা টাইপ 2 দেখি। টাইপ 2 তে ধারার শেষ পদ, ধারা রিলেটেড যত প্রশ্ন আসবে তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে, এটা মূলত ক প্লাস কি এমসিকিউ, এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমাদের খেয়াল রাখতে হবে পরপর সংখ্যাগুলো কত করে বৃদ্ধি পেয়েছে, ধারাটি কোন সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ সেটা দেখতে হবে, শেষ সংখ্যার সাথে যত করে বৃদ্ধি পেয়েছে সেটা যোগ দিতে হবে। আমরা তো এটা এক্সাম্পল লিখে রাখছি, করব, ঝকঝকা ফকফক হয়ে যাবে। এটা এক্সাম্পল, এটা এমসিকিউ, 3+5+7, তারপরে ঘরে একটা সংখ্যা দিয়ে দিছে এবং 4টা অপশন দিয়ে দিছে, বলছে এটা কি খালি করে কোনটা বসবে। এখন একটা জিনিস খেয়াল, আমরা এই স্টেপগুলো ফলো করে করে সলভ করবো। ধারাটি কোন সংখ্যা পদ্ধতির, ঠিক আছে? 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, আমরা 2 করে বৃদ্ধি পাচ্ছে দেখছি। এখন আমি যদি দশমিক হিসাব করি, 3 এর পরে 5, ঠিক আছে, 5 এর পরে 7, ঠিক আছে, 7 এর পরে কি 2, 2 করে বাড়তেছে না? পার্থক্য কত করে? 2 করে। তো 2 করে 7 এর পরে 9 হয় না? 9 কি এখানে আছে? নাই। ঠিক আছে? 9 এখানে নাই। দশমিক হবে না। বাইনারি তো কোনো মতেই হবে না। হেক্সাডেসিমাল হইলে 10, 11, 12 এগুলো দেওয়া থাকতো না। থাকতো ABCD। তার মানে এটা অক্টালের। নাকি? ধারাটি অক্টালের। আমরা সমাধান সলভটা দেখি।
ঠিক আছে? কিভাবে? ধারাটি হচ্ছে কিসের? ধারাটি অক্টালের। বুঝতে পারছো? অক্টালের পার্থক্য ২ করে, পার্থক্য ২ করে নাকি? এতটুকুই এনাফ। পার্থক্য যেহেতু ২ করে তাহলে এ এটার এই শেষ পদ 7 এখানে মোটামুটি। এটার সাথে পার্থক্যটা যোগ করে দিবা। ২ এবং ৭ যোগ করলে কত হয়? ৯ হয় না? ৯। ৯ তো অক্টালের ক্ষেত্রে অক্টাল যোগে একটু আগে দেখে আসছি। অক্টালের ক্ষেত্রে ৯ বলতে কিছু এক্সিস্ট করে না। তাই একবার আমরা বেস বিয়োগ করে দিব। একবার আমরা বেস বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে ফল আসবে কত? ৯ থেকে ৮ চলে গেলে ১। ১ আসে না? এই বেটা ১ আসে না? বেজ একবার যদি আমরা বিয়োগ করি, বেজ কয়বার বিয়োগ করছি? একবার। তা হাতে আছে কত? ১। এই ১ এখানে বসে যাবে। তার মানে কি 11। আর এগুলো আমরা এমনিতেই বেসিক জিনিস জানি। কি করতে হয়? এ এই যে ৭ এর পরে ৭ এর সাথে ২ যোগ করলে ১১ হয়। এগুলো আমরা অটোমেটিক শিখে ফেলছি। এগুলো মুখস্থ হয়ে গেছে নাকি? তারপর একটা ধারা দিয়েছি, এটা ক নম্বরে আসতে পারে? খ নম্বরে আসতে পারে। কি? খ নম্বরে আসতে পারে। এটা মূলত খ নম্বরে আসবে। ক নম্বরে আসার মতো প্রশ্ন। একটা ধারা দিয়ে দিছে। এটা হচ্ছে কি? এটা শেষ কত? তোমার কত কষ্ট, মানে আমাদের কষ্ট লাঘব করেছে। এখানে সিমি মানে এটা আমরা বুঝে বলছি এটা কি হেক্সাডেসিমাল এ আছে। তো সমাধানটা কি? ধারাটি লিখবো আমরা। এই স্টেপগুলো একটু গুছায় লিখে দিব। ধারাটিতে কিভাবে তোমরা পরীক্ষায় অ্যাপ্রোচ করো আমি সেটা বলতেছি আরকি। কিভাবে? ধারাটিতে পূর্বের পদ থেকে পূর্বের পদ থেকে পরপদে মানে পরের পদে নাকি? পরের পদে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, পার্থক্য কত করে দেখো ৪, তারপর পরে আছে ৮ মানে পার্থক্য ৪। ৮ এর পরে আছে সি মানে কি ১২ মানে পার্থক্য ৪। পার্থক্য তাহলে কত করে? ৪ করে। ৪ করে বৃদ্ধি পেয়েছি বা পার্থক্য ৪ করে। যাই হোক, এবং ধারাটি আমি দাড়ি দিয়ে ফেলছি এবং ধারাটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে নাকি? হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। একটু লিখে নিবা। নাম্বার তো এমনি, এমনি দিবে না। পদ্ধতিতে আছে। লিখে নিলাম। তাই শেষ পদটি হবে তাই শেষ পদ, বুঝছনি? শেষ পদ হবে কি? সি এর সাথে ৪ যোগ করে দিবা। সি প্লাস ৪। কারণ সি মানে কত? সি মানে ১২। ১২ র সাথে ৪ যোগ করে দিলে কি হয়? এর সাথে যদি ১২ র সাথে ৪ যোগ করে দিই, আ ১৬ হয়ে যায় না? হেক্সাডেসিমালে ১৬ বলতে কিছু আছে নাকি? ১৬ বলতে কিছু নাই। তার মানে যোগফলটা হবে কত? 10, বুঝছো? তাই শেষ পদ কত? এবার লিখবা, তাই শেষ পদ হচ্ছে ১০। হেক্সাডেসিমাল যোগ পারো না? আমি আরেকবার দেখাই দিই। সি মানে কত? সি মানে হচ্ছে ১২। ১২ আর ৪ যোগ করলে কত হয়? ১৬। তো ১৬ তো হেক্সাডেসিমালে এক্সিস্ট করে না। ১৬ বলতে কিছু নাই। নাকি? তাহলে একবার আমরা বেস বিয়োগ করব। বেস বিয়োগ করছি। বেস বিয়োগ করলে কত আসে? ০। শূন্যের ০ বসায় দিছি। বেস বিয়োগ করছি কয়বার? একবার। একবার বিয়োগ করাতে আমাদের হাতে ১ জমা চলে আসে। তাই হাতের ১ কি করব? এখানে বসায় দিছি। ১০ কিভাবে আসছে বুঝছো? আচ্ছা। এবার আমরা পরের টাইপে যাই। দেখো ভাই, টাইপ 3 তে চলে আসি। টাইপ 3 হচ্ছে যুগটি সঠিক আছে কিনা ব্যাখ্যা করতে বলবে। একটা যোগ দিয়ে দিবে, ব্যাখ্যা করতে বলবে যে সঠিক আছে কিনা। তো টাইপ একের মতো। কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করা হয়েছে সেটা বের করবা ১ম এ। তারপরে যে সংখ্যা পদ্ধতিতে আছে সংখ্যাগুলা, তার বেস, ভিত্তি এবং অঙ্কগুলা বা ডিজিট গুলা নিয়ে একটু কথা বলবা। তারপরে একটা উদাহরণ স্বরূপ একটা যোগ করে দেখাই দিবা। আমি এটা খ নম্বরের জন্য আর প্রশ্ন, এটা খ নম্বরে আসতে পারে যে ৪ + ৪ যোগ করলে ১০ হয় কেমনে? এটা আমাদের দেখাইতে বলছে। ৪ + 4 যোগ করলে বললে ১০ হয়। এটা কোন কথা? ঠিক আছে? মানুষে মানুষেরা কিন্তু দেখানো যাবে না। এগুলো দেখলে কি পাগল বলবে যে, "পাগল উদ্দল কোত্থেকে আসছে?" একদম চুপি, চুপি করতে হবে। তো ৪ + ৪ যোগ করলে ১০ হয়। তো আমরা দেখে বুঝতে পারতেছি এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগটা করা আছে। বুঝতে না পারলে তোমরা কি এটা ক্যালকুলেটরে করে, করে টাইপ করে দেখবা যে কোনটাতে যোগ করলে ১০ হয়।
আচ্ছা, প্রথমে আমরা লিখব অক্টাল সংখ্যা পদ্ধতিতে যুক্তি করা হয়েছে। কি লিখব? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। সংখ্যা পদ্ধতিতে তোমরা ইয়ে করবা, ক্লাসটা একটু টেনে নিয়ে তারপরে একসাথে লিখে নিবা। ঠিক আছে? যুক্তি করা হয়েছে। এবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট ৮ টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট ৮ টি অঙ্ক আছে। ঠিক আছে? যেমন সেগুলা কি? ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ০ থেকে ৭ পর্যন্ত এই ৮ টা। এখানে ৪ প্লাস ৪ বলতে ১০ কেমনে হইছে নাকি? ৪, ৪ যোগ করো। ৪, ৪ আমি এখানে দেখাই। ৪ এবং ৪ যোগ করলে আমাদের কি হয়? ৮ হয়। এখন এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে ৮ বলতে কিছু নাই। তার মানে একবার বেজ বিয়োগ করতে হবে। বেজ বিয়োগ করলে পরে আমাদের কি হয়ে যাবে? ০। এই ০ বসায় দিলাম। বেজ আমরা কয়বার বিয়োগ করছি? একবার। হাতে ১ চলে আসছে। তাহলে হাতের ১ এখানে বসায় দাও। এটা। তাই বলা যায় কিতা? তাই বলা যায় লিখে দিবা। তাই বলা ধুরো, তাই বলা যায় ৪ প্লাস ৪ সমান ১০। কথাটি সঠিক। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে কোড শিখবো। তোমাদের বইতে একটু পড়ে নিবা। ঠিক আছে? বইটা একটু পড়ে নিবা যে কত ধরনের কোড-টোড আছে। তোমার একটা ধারণা হয়ে যাবে। তো আমরা যত ধরনের কোড আছে আমরা কালকে ক্লাসটা খুব একটু এত বড় হবে না। একটু শর্ট হবে। তো বইটা পড়ে নিবা। তবে কালকে অনেক চমক দেখবা। ঠিক অনেক কিছু আমরা এমন কিছু পড়বো যে জিনিস তোমাদের বইতে নেই। ঠিক আছে? এমন কিছু জিনিস পড়বো। ঠিক আছে? তুমি অবাক হয়ে যাবা। যে কোড দিয়ে কি করে? কেন? এটা কি খায় না মাথায় দেয়? ঠিক আছে? তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক দিবা অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। ঠিক আছে? তো তখন দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের পরে আমাদের সংখ্যা পদ্ধতি ৩.১ মোটামুটি শেষ। একদম 0 to Pro পর্যন্ত। মানে একদম সর্বোচ্চ যা আছে সবকিছু দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় না আমি খুব একটা জিনিস বাকি রাখছি। আর যদিও মনে হয় তোমাদেরকে আমি কোন কিছু বলতে ভুলে গেছি। আমি ছোট ভিডিওর মাধ্যমে আমি আস্তে দিতে থাকবো এগুলা। ঠিক আছে? আজকে ক্লাসটা এখানে রাখছি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটু কথা একটু দেখো। বলতে ক্লাস শেষ করে দিছি। কিন্তু গত ৩-৪ ক্লাস পর্যন্ত আমরা কি লেকচার ৩, ৪, ৫ এ আজকের লেকচার ৫, আজকের লেকচারটা মূলত ৫ ছিল। তো এই ২-৩ লেকচারে আমরা যা পড়ছি সেগুলোর আগে কি আমি ৭ থেকে ৮ টা কি করে দিছি? হোমওয়ার্ক দিয়ে দিছি। এই হাউস ওয়াইফ গুলা সুন্দরভাবে করে রাখবা। বুঝছো? করে আ অবশ্যই পোস্ট করে দিবা। বুঝছো? আচ্ছা। আরেকটা যারা ক্লাসের আবার বলতেছি যারা ক্লাসের 80% ও বুঝতে পারছো তাদের কাছে এগুলো করা কোনো ঘটনাই না। এই আর্টটা করতে মিনিমাম ০.৫ ঘন্টা বা ৩৫ মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে? ০.৫ ঘন্টা লাগবে। ০.৫ ঘন্টা সময় নিয়ে একটু হোমওয়ার্ক গুলো বাসায় করবা। এতে তোমারও উপকার হইলো, আমারও কি কষ্টটা সার্থক হইলো। তো ঠিক আছে? আচ্ছা।